হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন উইথ তানসুভা। আজকে আমি ফাদার্স হেল্পের ইউনিট 3টা কন্টিনিউ করছি। সো লেটস স্টার্ট। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। যখনই সে স্কুলের গেট দিয়ে ঢুকলো তার মাথায় একটি আইডিয়া এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে দিনের শেষে হেডমাস্টারকে চিঠিটি দেবে বলে সিদ্ধান্ত নিল। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. সারাদিন ব্যাপী কার্যক্রমের মধ্যে বা সারাদিন ব্যাপী ক্লাস নেওয়ার মধ্যে স্যামুয়েল হয়তো এমন কিছু করে বসবে যে সেই চিঠিতে লেখা যে অভিযোগগুলি রয়েছে সেটা হয়তো একদমই সঠিক হয়ে দাঁড়াবে। স্যামুয়েল স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্যামুয়েল তার ক্লাসের প্রবেশ পথের মধ্যে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল তখন অ্যারিথমেটিক করাচ্ছিল, অর্থাৎ পাটিগণিত করাচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপ স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি। স্বামী এটি আশা করলো যে স্যামুয়েল তাকে প্রচণ্ড বকা দেবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। স্যামুয়েল বলল যে তুমি আধ ঘন্টা লেটে এসেছো। I have a headache, sir, স্বামী said. স্বামী বলল যে আমার মাথা ব্যথা রয়েছে স্যার। Then why did you come at all? তাহলে তুমি এলে কেন? This was an unexpected question from Samuel. স্যামুয়েলের কাছ থেকে এটি একটি অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। স্বামী said, my father said I should not miss school, sir. স্বামী বলল যে স্যার আমার বাবা বলেছেন যে আমার স্কুল বাদ দেওয়া একদমই উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে মনে হলো তিনি স্বামীর কথা শুনে মুগ্ধ হয়ে গেছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। তোমার বাবা একদম ঠিক, আমাদের ওনার মতোই আরও অভিভাবক দরকার। ও ইউ পোর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। ও আপনি বেচারা মানুষ, আপনি জানেন না যে আপনার সাথে আমার বাবা কি করেছেন। All right, go to your seat. ঠিক আছে, যাও তুমি তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন। স্বামী বসে পড়ল, ফিলিং স্যাড, দুঃখ মন করে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে তার কখনোই সাক্ষাৎ হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। স্যামুয়েল ওই সময় বাড়ির কাজ পরিদর্শন করছিলেন। To Swami's thinking, this was the time when Samuel got most angry. স্বামীর মতে যে এই সময় স্যামুয়েল প্রচণ্ড পরিমাণে রেগে থাকেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল। কিন্তু আজকে স্যামুয়েলের ব্যবহার প্রচণ্ড নম্র এবং ভদ্র লাগছিল, উনি রাগ করছিলেন না। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, স্যার, স্বামী সেইড। স্বামী বলল যে আমি আমার হোমওয়ার্ক করিনি। ওয়াই হেডেক? আক স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞাসা করলেন যে কেন, মাথা ব্যথা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অলরাইট, সিট ডাউন, স্যামুয়েল সেইড। স্যামুয়েল বললেন যে ঠিক আছে, যাও বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. যখন 4:30টার সময় স্কুল শেষের যে বেলটি পড়ে সেটি বেল যখন দেওয়া হলো, স্বামী তার সমস্ত বইগুলিকে গুটিয়ে হেডমাস্টারের রুমের দিকে দৌড় মারল। হি ফাউন্ড দ্য রুম লকড। সেখানে গিয়ে সে দেখে যে হেডমাস্টারের রুম লক করা, তালা দেওয়া। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইক স্লিপ। পিয়ন স্বামীকে বলল যে হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন ওই স্থান থেকে দৌড়ে পালিয়ে গেল। As soon as he entered home with the letter, father said, I knew you would not deliver it. যখনই সে বাড়িতে ওই লেটারটি নিয়ে ঢুকলো, বাবা ওকে বললেন যে আমি জানতাম তুমি এই চিঠিটি দেবে না। But the headmaster is on leave, স্বামী said. স্বামী বলল যে হেডমাস্টার তো ছুটিতে গিয়েছেন। Father snatched the letter away from Swami and tore it up. বাবা তার হাত থেকে ছিনিয়ে নিল লেটারটি এবং ওটাকে ছিঁড়ে ফেলল। Don't ever come to me for help if Samuel calls you again. You deserve your Samuel, he said. তিনি বললেন
যে স্যামুয়েল যদি আর কখনো তোমাকে বকা দেয় আমার কাছে আর সাহায্যের জন্য আসবে না। স্যামুয়েলের মতো টিচারই তোমার মতো স্টুডেন্টসের জন্য একদম প্রাপ্য, অর্থাৎ একদম অ্যাপ্রোপ্রিয়েট। সো দ্যাটস ফর অল। এটুকুই। আজকে আমাদের ফাদার সেলফটা পুরোটা শেষ হয়ে গেল। বোর্ডের মধ্যে আমি কিছু ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি, তোমরা চাইলে ওটাকে নোট ডাউন করতে পারো। ইউনিট 1 এবং ইউনিট 2তেও কিছু ওয়ার্ড মিনিং বোর্ডের মধ্যে লেখা রয়েছে, তোমরা সেগুলোকে নোট ডাউন করে নিও এবং টেক্সটটাকে খুব ভালোভাবে পড়ো উইথ মিনিং। শুধু এটি সিনের ক্ষেত্রে থাকবে না, এই টেক্সট থেকে অনেক সময় তোমাদের গ্রামার পোর্শনে আর্টিকেল প্রিপোজিশন প্লাস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম ওটাও থাকে। তাই টেক্সটটিকে আমাদের খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে এবং মানে সহকারে পড়তে হবে, তাহলে আমরা সিন পোর্শনটিকে ভালোভাবে করতে পারবো। এবং অনেক সময় গ্রামার পোর্শনটিকেও মানে গ্রামার পোর্শনেও এসে যায়, তো গ্রামার পোর্শনটাও ভালোভাবে আমরা করতে পারবো। দ্যাটস ফর অল টুডে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।